বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন, 1500 জন প্রবীণ ফিরে পেলেন দৃষ্টিশক্তি। দুর্যোগে দুর্ভোগে মানুষের সুখে দুঃখে যে জন বাড়ায় হাত, যে জন পাশে দাঁড়ায়, তারাই তো সমাজের আসল মানুষ। মানুষের কল্যাণে মানবের জয়গানে নিবেদিত প্রাঞ্জারা হয়ে যায় পাগল পাড়া, মানব কল্যাণ সংস্থার প্রিয় মানুষ। কবি আল মাহমুদের কথার সাথে একমত হয়ে নীরবে নির্ভীকতে মানুষের সেবায় যিনি নিজেকে নিয়োজিত করেছেন, তিনি হলেন আমেরিকান প্রবাসী ও শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থার কর্ণধার লায়ন খন্দকার আবু লায়েস। সামাজিক উন্নয়ন বাস্তবায়ন, প্রকৃতিকে সুস্থভাবে ধাবন এবং মানবতার সেবায় নীরবভাবে কাজ করে যাচ্ছেন শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থা। কবি বলেছেন, অন্ধ মানুষের জ্বালা একথা জানতে চাও মালা, তাহলে চোখ বন্ধ রাখো 1 ঘন্টা, ছটফট করবে দেখবার জন্য দুনিয়া তোমার মনটা। কেউ চোখে দেখে না, কারো চোখের পর্দা পড়ে গেছে, কারো আকাশে চোখের নেত্রনালীর সমস্যা। সোনারগাঁয়ে প্রত্যন্ত এই ধরনের 1500 প্রবীণের চোখের অপারেশনে করে দৃষ্টিশক্তি এনে দিলেন একটি বেসরকারি সংস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থাটি করেন শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থা নামে বেসরকারি সংস্থাটি। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় খরচ বহন করে হাসপাতালে গিয়ে এইসব প্রবীণদের পক্ষে চোখের চিকিৎসা করা অসম্ভব হয়ে ওঠে। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল এইসব প্রবীণরা মানবব্যত জীবনযাপন করেছেন। শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থার উদ্যোগে লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা জুপিটার জেলা 315-2 সার্বিক সহযোগিতায় শুক্রবার চোরবুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের ক্যাম্প পরিচালনা করা হয়। এদিন 52 জন প্রবীণ নারী পুরুষের চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সমৃদ্ধ কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় সোনারগাঁয়ের বিভিন্ন ওয়ার্ড থেকে এদের বাছাই করা হয়। সর্বশেষ গত 40 বছর যাবৎ 1500 জনকে লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে অপারেশন করানো হয়েছে। এখন তারা নিজেদের বাড়িতে অবস্থান করেছেন এবং যারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। চোখের ছানি অপারেশন করতে আসা সন্মানদী ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চোরবুলা গ্রামের বাসিন্দার মোহাম্মদ ফজলুল হক জানান, 2 ছেলে সহ পরিবারের 6 সদস্যকে নিয়ে তার বসবাস। ছেলেরা দিনমজুর করে জীবিকা নির্বাহ করে। গত 3 বছর ধরে সে চোখে তেমন একটা দেখেন না। একবার উপজেলা সদর প্রাইভেট হাসপাতালে গিয়ে চোখ দেখানোর পর তাকে ছানি অপারেশন করার কথা পরামর্শ দেওয়া হয়, কিন্তু অর্থের অভাবে তার পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। অনেকটা ঘরবন্দি হয়ে যায়। সংবাদ পেয়ে শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থার কর্মীরা এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। লায়ন চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে তার ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। এখন তিনি আশাবাদী চোখে ভালোভাবে দেখতে পারবেন। একই অবস্থা আলমদী গ্রামের বাসিন্দার জানান, একসময় বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন। গত 3 বছরে চোখের দৃষ্টি হারিয়ে অনেক কষ্টে চলছে তার সংসার। চোখের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় কখনো ডাক্তার দেখানোর সুযোগ হয়নি। সাহেবের দোয়া করি, আমি বাবা ঘরের দোয়া করি, আল্লাহ তানের ছেলে আমার চক্ষু বালা ফেরা যায়। ধন্যবাদ। মনে করি নাই অনেক ব্যাপার হলো এই কারণে প্রচার কারণে ইয়া করতে পারি নাই, করি নাই। ইনশাআল্লাহ ভালো। তারা যেন এই গরিবের জনগণের সেবা করতে পারে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম আমিনুল হক, বাড়ি? হাঁটাচলা করতে আমি শামসুদ্দিন খন্দকার সেবা সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী খন্দকার আবু লায়েস 1990 সাল থেকে নিজ জন্মস্থানে চিকিৎসা, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য 2 শতাধিক গভীর নলকূপ, গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা, স্বাস্থ্য খাতের জন্য স্যানিটারি নির্মাণ, শিক্ষা ব্যবস্থার জন্য চোরবুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদান, স্বাস্থ্য খাতের জন্য চোরবুলা কমিউনিটি ক্লিনিকের জন্য জমিদান, নারী কর্মসংস্থান সৃষ্টি করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান ও
2 শতাধিক সেলাই মেশিন বিতরণ, গ্রামবাসীর গোসল ও অজুখানার জন্য নারী ও পুরুষের জন্য আলাদা পাকা গাটলা নির্মাণ, অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য ছাগল বিতরণ এবং ধর্মীয় শিক্ষা জন্য এতিমখানা নির্মাণ ও মসজিদের অনুদান প্রদান সহ অনেক কাজ করে গিয়েছেন এবং সেই কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিদের নিজ এলাকায় পরিদর্শনের ব্যবস্থা করেছেন এবং 1998 এবং 2004 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান ও কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এবং বর্তমানে প্রতি সপ্তাহে নিজ অর্থায়নে মা ও শিশু চিকিৎসার জন্য স্বনামধন্য মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন প্রচার মিভুক এই মানুষটি। এই সেবামূলক কাজের দায়িত্ব থাকা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী খন্দকার আবু জাফর জানান, অসহায় নিম্ন আয়ের ও দুস্থ মানুষের সেবায় গত 40 বছর ধরে তারা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সমাজের অবকাঠামো নিয়ে কাজ করেছেন। এতে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এতে দেখা যায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছ কিছু লোক চোখের ছানি ও নেত্রনালী সহ বিভিন্ন সমস্যায় রয়েছে। এদের কথা চিন্তা করে সংস্থার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়। গত কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে 1500 জন নারী পুরুষ প্রবীণ লোকদের চোখের ছানি, নেত্রনালী অপারেশনের ব্যবস্থা করা হয়। প্রতি বছর রোগীর জন্য চক্ষু হাসপাতালে আসা যাওয়া, থাকা এবং অপারেশন সহ সংস্থার খরচ বহন করে যাচ্ছেন। হসপিটালে নিয়ে যেতাম, একদিনের জন্য নিয়ে যেতাম, পরের দিন যখন তাদের আবার বাসে উঠাইতাম তখন তারা আমাদের জড়ায় ধরত। আর যে লোক চোখে দেখতো না সে দুনিয়ার আলো দেখতেছে, সে আলো দেখা সে জড়ায় ধরত। এই যে একটা সুখ, এই যে একটা আনন্দ, এটার চেয়ে বড় আনন্দর কিছু নাই। কারণ আমি আল্লাহর দুনিয়া আমি দেখতে পাচ্ছি আবার ফিরা, এই যে আলোটা ফিরায় দেওয়া আল্লাহর মাধ্যমে, এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এই উদ্দেশ্যে এই কাজটা করা। এবং সমৃদ্ধির পথে আলোর দিশারী মানবতার জন্য আলো প্রসারিত হোক, মানুষের কল্যাণে মানবতার সেবায় সুস্থতা দান করুক হাজারো মানুষের ভালোবাসার প্রিয় মানুষ খন্দকার আবুল আয়েজ। এই কামনা করি। দেলোয়ার হাসান, সংবাদ সোনারগাঁ।